আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো মুরগির গোশ ভুনা। আমার মুরগির গোশ ভুনার জন্য লাগবে একটা মুরগি কেটে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা। এখন আমি দেব, এটা লাগবে লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা। এখন আমি দেব আগে হলুদ গুঁড়া 1 চামচ, লবণ দেব 1 চামচ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গোশগুলায় লবণ হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। এখন লবণ হলুদ মাখানো শেষ। এখন আমি রান্না করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন জাল ধরিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমার একটা মুরগি 1.5 কেজি হবে, এই জন্য আমি এতটুকু পরিমাণ তেল দেব। তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে দেব। আমি প্রথমে দেব জিরা বাটা। এই যে জিরা বাটাটা আমি এতটুকু 4 চামচ হবে, 4 চামচের 4 চামচ জিরা বাটা দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা 2 চামচ, দিয়ে দেব আদা বাটা, এখন দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া, এই যে 4 চামচের 3 চামচ, দিয়ে দেব কয়েক টুকরা দারচিনি। একটু তেল কম মনে হচ্ছে, দেখুন আমি একটু তেল দিয়ে দেব। আমি কোনো পানি দেব না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো এটার ভিতরে। কোনো পানি দেব না, আগে মাংসগুলো দিয়ে দেব। সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাংসগুলোকে আমি কষিয়ে নেব। পানি ছাড়াই কষাবো, কোনো পানি দেব না। দেখুন গোশগুলো আমার কষানো হয়ে গিয়েছে। আমি পানি ছাড়াই কষিয়েছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি 5-6 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি, কোনো পানি দিই নেই। এখন আমি একটু সিদ্ধ আর কষার পানি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প, কারণ মুরগির গোশত তো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন এই যে আমি পানি দিয়ে একটু ঢেকে দেব। পানিটা টেনে গেলে তখন আমি ঝোলের পানি দেব। দেখুন আমার কষার পানিটা সিদ্ধ হয়ে কমে যাচ্ছে। এটা একদম কমে তেল উঠে আসলে তখন আমি আবার ঝোলে পানি দেবো, এর আগে ঝোলে পানি আমি দেবো না। গোশগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, একদম টেনে গেলে তখন আমি অল্প করে ঝোলে পানি দেবো। আমি গোশটা হলো ভুনা করবো, একটু ভুনা ভুনা হবে। এখন ঢেকে দেবো।
দেখুন আমার পানি টেনে গিয়েছে। আমি কয়েকটা কাঁচামরিচ 2 ফালি করে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম তেল উঠে গেলে তখন আমি ঝোলের পানি দেব। দেখুন আমার মাংসটা একদম পানি টেনে কি অবস্থা, একদম তেল উঠে আসছে। এখন আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দেবো, কারণ মাংসটা আমি করবো হলো ভুনা, এই জন্য অল্প করে দেব। এই যে এতটুকু পানি দেবো, এর থেকে আর বেশি দেবো না। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢেকে রেখে দেবো। পরে আবার ঢাকনা উঠে ফেলবো, তারপরে আমার মাংস রান্না করা শেষ হয়ে যাবে। মাংসগুলো হয়ে যাওয়ার আগে আমি জিরা আর গরম মশলাগুলো যে ভেজে রাখছি এগুলো আমি গুঁড়া করে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। কয়েকটা এলাচ এবং জিরা শুধু এগুলো গুঁড়ো করে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। আমার গোশ রান্না প্রায় শেষ। দেখুন ঝোলের পানিটাও টেনে গিয়েছে, তেলটা একটু এই যে উঠে আসছে। ভুনা করবো তো, এখন এই যে জিরা এবং এলাচ গুঁড়া করে আমি এখন দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো জাল দেবো। জাল দিলে আমার হয়ে যাবে মুরগির গোশ ভুনা। দেখুন আমার গোশ রান্না করা শেষ হয়ে গিয়েছে, তেলটা উঠে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। হয়ে গিয়েছে আমার মুরগির গোশ, আমি এখন নামিয়ে রাখবো। দেখুন আমার মুরগির গোশ ভুনাটা শেষ রান্না করা। এভাবে যদি রান্না করে খান অনেক মজা পাবেন, একবার খেয়ে দেখুন এইভাবে।